পাঁচমিশালি আহারে আমি আজকে আলু পটলের দম বানাবো। তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছি, দেখুন তেলের ধোঁয়া উঠছে, গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে দুখণ্ড করে নিয়েছি, যেগুলো বড় আছে সেগুলোকে 3 খণ্ড করেছি। এটা আমি ভেজে নেবো হালকা, লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নেব। আমার একটু নুন হলুদ দেবো, হলুদ দিলাম, নুন দিলাম, এটা মিডিয়াম ফ্লেমে একটু ভাজবো। আমি ভেজে নিই পটলগুলো। দেখুন পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এই যে পটলগুলো তুলে নিলাম। এবার এই তেলেই আমি আলু দেবো। আলুগুলো যেহেতু দম বলেছি, ওই জন্য একটা ছোটো আলু আমি এরকম করে অর্ধেক করে কেটে নিয়েছি। যদি খুব বড় আলু হয় সেটা 4 খণ্ড করে নেবেন। এটাকেও আমি নুন হলুদ দিয়ে সামান্য একটু নুন দেবো, একটু নেড়ে নিই। নুন দেবো, হলুদ দেবো, মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। সামান্য হলুদ দিলাম, অল্প একটু নুন দেবো, এটাকেও হালকা লাল লাল ভেজে নেব। আমি ভেজে নিই। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলো আমি তুলে নেব। আর একটু তেল দেবো, সর্ষের তেল একটু সামান্য একটু দেব। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দেব, দুটো লবঙ্গ দিলাম, একটা এলাচ, আর সামান্য একটু দারচিনি, আর একটা তেজপাতা, আর একটু জিরে ফোড়ন দেব। গ্যাসের ফ্লেমটা লো করা আছে। জিরে একটু ভাজা ভাজা হলে, জিরে দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। জিরে ভাজা হয়ে গেছে, আমি একটা টমেটো পেস্ট করে দিয়েছি। টমেটোটা আমার গাছে লাল হয়েছে, আর একটু কাঁচা কাঁচা আছে, যার জন্য কালারটা এরকম লাগছে। এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। একটু লবণ দেবো, হলুদ দেবো, টমেটো কাঁচা গন্ধ মরার জন্য আমি একটুখানি 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলছি। টমেটোর কাঁচা গন্ধটা মরে গেছে। এবার আমি মশলাগুলো দেবো। এবার আমি একটু হিং দেব। হিংটা আমি এই সময় দেব। 1/2 চামচ হিং দিলাম। একটু আদা বাটা দেব, 1/2 চামচ আদা বাটা দিলাম। একটু জিরের গুঁড়ো দেব, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। একটু ধনের গুঁড়ো দেব, একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার দেব, যেটা কালার হবে। আবার একটু গরম মশলাও দিয়ে দেবো এর মধ্যে, অল্প একটু দেবো, লাস্টে একটু দেবো, সামান্য একটু দিলাম। একটু ধনে পাতা দেবো। এইটাকে আমি একটু কষাবো, জল দিয়ে দিয়ে একটু সামান্য জল দেব। এটাকে একটু জল দিয়ে আবার 1 সেকেন্ডের জন্য আবার ঢাকা দেব, দিয়ে আবার ঢাকনা খুলবো, আবার একটু জল দিয়ে দিয়ে আমি এভাবে কষিয়ে নিই। ঢাকনাটা খুললাম, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে আমার। এবার আমি একটু টক দই দেবো। এখন ঘরে ঘরে গরমকাল, ঘরে ঘরে সবারই টক দই আছে, তাই আমি 1 চামচ মতন টক দইটাকে ফেটিয়ে দিলাম। জল দিয়ে একটু ধুয়ে দেব। সামান্য চিনি দেব, সামান্য 1/2 চামচেরও কম চিনি দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। দই দিয়ে বেশিক্ষণ কষাবো না, আমি লো ফ্লেমেই আমি 1 সেকেন্ড মতন একটু কষিয়ে নেব। দই দিয়ে 1 সেকেন্ড কষিয়ে নিয়েছি। এবার আলু আর ভাজা আলু, ভাজা পটল আর এই তেলটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এইভাবে পটল আলুর দম খেয়ে দেখবেন, একদম পুরো নিরামিষভাবে করা। এই রকমভাবেই আপনার অনুষ্ঠান বাড়িতে এইভাবে করে। একটু দই ওরা দেবেই।
মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি জল দেব। জলটা এরকম পরিমাণ দেবো যাতে আলুটা কাঁচা আছে পুরোটাই, এবং আলুর পিসগুলো একটু বড় বড়, তার জন্য আমি জলটা একটু বেশি দিব। 1 গ্লাসের একটু কম জল দিলাম। ভালো করে নেড়ে দেবো, ফ্লেমটাকে হাই করে দিলাম। এটা ফুটে উঠলে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দেবো যতক্ষণ না আলু সেদ্ধ না হচ্ছে। আলু সেদ্ধ হলেই পটল সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি গ্যাস ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলছি। মাঝে আমি 2বার নেড়ে দিয়েছিলাম। দেখি আলুটা তখনও সেদ্ধ হয়নি, এবার সেদ্ধ হচ্ছে কিনা দেখে নিই। এখন আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ঘি দেব, 1 চামচ ঘি দিলাম, আর একটু গরম মশলা দেবো সামান্য। এটা ভালো করে ফুটিয়ে নেব, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এটা ঘি আর গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন নতুন রেসিপিগুলো দেবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমার আলু পটলের দম রেডি। অনুষ্ঠান বাড়ির মতন আলু পটলের দম বানালাম। এটা করে খাবেন এবং কেমন হলো কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। তাহলে আমার খুব ভালো। গ্যাসটা অফ করে দিলাম। আবার নতুন রেসিপি নিয়ে অন্যদিন আসবো। ধন্যবাদ।